গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদিকে কোর্টে নিয়ে এসেছে। আর তখন শুভকে ওখানে জেরা করার জন্য ডেকে হয়েছে। আর তখন সেখানে এসে আদির বিরোধিতা উকিল শুভকে যা তা বলে অপমান করে, বলে যে তোমার স্বপনের সঙ্গে কী সম্পর্ক ছিল। তখন শুভ বলে তা ভাই বোনের মতোই সম্পর্ক ছিল। তখন বলে যে না, মিথ্যে কথা, তুমি আদিকে কেন ফোন করতে, তাহলে তুমি স্বপনকে কেন ফোন করতে এত রাত্রে, তুমি বলো। তখন শুভ বলতো, আমি যখন ফোন করতাম তখন আমি থাকতাম আমেরিকায়, আর আমি যখন দিনের বেলা আমেরিকা থেকে ফোন করতাম তখন এখানে নদিয়াতে কি কলকাতাতে রাতের বেলায় দেখাতো, তাই রাতে আপনারা দেখতে পেয়েছেন ফোনটা, এইসব বলে। তখন উকিল বলে যে না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা, তোমাদের একটা সম্পর্ক ছিল আর সেটা তোমার স্বামী সহ্য করতে পারতো না। তখন শুভ বলে না, আপনি মিথ্যে কথা বলছেন, কেন আপনি এইসব বাজে বাজে কথা বলছেন। তখন শুভকে বলে ঠিক আছে, তাহলে তুমি বলো তো, যে যেদিন তোমরা হসপিটালে আদি মারতে আসি সেদিনকে কি তোমার সঙ্গে আদি ঝামেলা হয়নি হসপিটালে আসা নিয়ে। তখন শুভ বলে হ্যাঁ হয়েছিল, কিন্তু কারণ আছে। তখন বলে চুপ করো, আমি হ্যাঁ আর নাই শুনতে চেয়েছি, এসব বলতে থাকে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে পাড়ার আত্মীয়রা এসেছে আর যা তা শুভ সম্পর্কে বলছে, আর তাতে ডোনাও সায় দিচ্ছে আর বলছে ও তাহলে মেয়েটা ভালো না, না মেয়েটা খারাপ না, এসব বলছে। তখনই ঠিক পিসঠাম্মি বাড়িতে ঢুকে এসে বলে হ্যাঁ ঠিক বলেছ, তাই বলে বাড়িতে ঢুকে আসে আর বলে ওর মতো তো মেয়ে হয় না, ও সব পারে, সব কিছু পারে, ও সবার মন জয় করতে পারে, ওর মতো লক্ষ্মী প্রতিভা বউ যে ঘরে থাকবে সে ঘরে কখনো অকল্যাণ হতে পারে না, এসব বলে। আর বলে যে আপনাদের তো চাটা খাওয়া হয়ে গেছে নাকি। তো হ্যাঁ। ঠিক তখনই ওই বাড়ির কাজের মেয়েটা আসে আর বলে দেখছো দেখছো বড় মা, এরা এসে শুভদের সম্পর্কে জাতামাতা করে বলছে আর এরা চুপচাপ করে সহ্য নিচ্ছে, এদের তো কাজই যে শুধু বাড়ি বাড়ি গিয়ে কে কার নামে কূটনীতি বুদ্ধি দিবে এইসব কিছু করা। যখন এর আগে দুটো গুন্ডা এসে শুভদি পিটে দিয়েছিল তখন ওরা খুব বাহবা দিচ্ছিল, কিন্তু মারার আগে কেউ বাড়ি থেকে বেরোয়নি। যে পিটে পুলিশের কাছে ধরা দিল সেই তখন এসে বলছে বাহ মেয়েটা তো খুব ভালো, তাই বলছে। আর এখন দেখো ওই মুখে ওরা আবার শুভদির সম্পর্কে খারাপ কথা বলছে, এসব বলে। তখন ওর বোমা বলে ঠিক আছে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের তো চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে, এসব বলে। ওরা চলে যেতে গেলে ও বলে আবার দাঁড়াও, একটা কথা বলি, কারোর ভালো না করতে পারো, কারো উপকার না করতে পারো, কারোর নামে সমালোচনা করো না খারাপ, এসব বলে। তখন ওরা বলে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তখন ওই পিসিমা ওর বড় বৌমার কাছে যায় বলে বড় বৌমা তোমার সামনে এসব কী করে বলতে পারে, এসব বলে তখন ডোনার কাছে যায় আর ডোনাকে বলে ছি, তুমি তো এবারে বউ, তুমি তোমার জায়ের সম্পর্কে পর মানুষের কাছে কী করে নোংরা করতে পারো। একটা কথা বলি, ওপরের দিকে থুতু ফেলে না নিজের গায়ে পড়ে, এসব বলে। তখন ওর বড় বৌমার কাছে যায় আর বলে বড় বৌমা এবার বলো তো আদির কী খবর। তখন বলে অন্যদিকে দেখা যাচ্ছে যে স্বপ্না কোর্টরুম থেকে বেরিয়ে কাউকে যেন ফোন করছে আর বলছে আমি জানি এটা আমি অন্যায় করছি, কিন্তু কি করব, আমি তো ওকে বাঁচানোর জন্যই করছি, আর এখন পর্যন্ত ওকে বাঁচানোর জন্যই এসব করছি, আর করেও যাবো আমি ওকে বাঁচানোর জন্য, এসব বলে। আর শুভ আড়াল থেকে এসব কথাগুলো শোনে। তখন স্বপ্না ওখান থেকে চলে গেলে শুভ মনে মনে বলে স্বপ্না কার সঙ্গে কথা বলছিল আর কাকেই বা বাঁচানোর কথা বলছিল, এসব বলে। তখন ওখানে একটা বাচ্চা ছেলে আসে আর শুভকে বলে আন্টি আন্টি তোমার মোবাইলে ফোন বাজছে। তখন ও বলে তাই তো, হ্যাঁ কিন্তু তোমার মুখোশটা খুব সুন্দর লাগছে আন্টি। তখন শুভ মুখোশটা খুলে বলে তুমি নিবে মুখোশটা। তখন ছেলেটা বলে হ্যাঁ ঠিক আছে নাও, তাই বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। আর ছেলেটা চলে যাওয়ার পরে শুভ তখন ভাবে কেউ যেন আমার মোবাইলে ফোন করেছিল, দেখি ফোনটা কে করেছিল বলে ফোনটা বের করে দিয়ে তখন বলে এ তো আননোন নাম্বার থেকে ফোন করেছিল, তাই বলে ফোনটা করতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়িতে সবাই আবার বকাবকি করছে, সমালোচনা করছে, আর ওর মা বলছে ডোনা তাই তো তুমি কেন শুভ সম্পর্কে এরকম বাজে বাজে কথা বলছিলে। তখন ওর কাকুমণি বলছে বাহ বৌদি ভাই, তুমিও তো শুভকে রাগ দেখাও, ঘৃণা করো, আবার এখন বলছো যে কেন বকাবকি করছো।
তখন ওর শুভর মা বলছে যে হ্যাঁ, আমি করি শুভর প্রতি অভিমান করি, রাগ করি, যাই করি বাড়ির ভিতরে, আমি তো লোকের সামনে গিয়ে বলতে যাই না যে কী হয়েছে। তখন ডোনা বলে, আজও বড় বৌমার হয়ে কথা বলছো? দেখো, তোমার ওই বড় বৌমা কোনো দিন পারবে না দাদাভাইকে ফিরে আনতে। ওই বড় বৌমার জন্য দাদাভাই সারা জীবন জেলে পুষবে, এসব বলে। তখন ও অসুস্থ হয়ে যাওয়ায় ওকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসায় আর বলে যে, ওই শাশুড়ি মা বলে, পিসুমণি, ডোনা ওসব কী বলে গেল? আমার ছেলে কি কখনো বাড়ি ফিরবে না? তখন পিসুমণি বলে, হ্যাঁ ফিরবে, লক্ষ্মী প্রতিমার মতো বউ জ্বর আছে, সে কেন ফিরবে না? অবশ্যই ফিরবে, ও ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, তুই চিন্তা করিস না, এসব বলে। তখন ওর পিসুমণির হাতটা ধরে বলে, পিসুমণি, তাই যেন হয়, তোমার কথা যেন সত্যি হয়। অন্যদিকে শুভ ওই ফোনটা দেখে, কে ফোন করেছিল। তখন ওখানে একজন আসে আর বলে, শুভ, তুই এখানে দাঁড়িয়ে আছিস? ওদিকে হিয়ারিং চলছে, চল, শুরু হয়ে যাবে। তখন বলে, দাঁড়া, কেউ যেন একটা ফোন করেছিল আননোন নম্বর থেকে, আমি একটু কথা বলে নিই। তাই বলে ফোন করলে বলে, তোমাদের কাছে যে মশলাটা নিচ্ছিলাম সেই মশলাটা নিব, তার জন্য অনেক বড় একটা অর্ডার পেয়েছি। তখন ওকে বলে যে একটা অনেক বড় অর্ডার পেয়েছি। তখন ও বলে, তুমি কি পারবে এইসব ঝামেলার মধ্যে? অন্যদিকে দাদাভাইকে নিয়ে তখন শুভ বলে, আমাকে যে পারতেই হবে, সব কিছু করতে হবে। অন্যদিকে দেখা যায় যে দাদির বাবা উকিলের সঙ্গে কথা বলছে, যে উকিলকে বলছে যে আপনি কি পারবেন আজকে আমার ছেলেকে জামিন করে নিয়ে যেতে? তখন উকিলে বলে, হ্যাঁ চেষ্টা করছি, কিন্তু এত তাড়াতাড়ি পারবো কিনা বলতে পারছি না, কারণ মার্ডার কেস তো। তাই বলে সেখানে শুভ চলে আসে আর এসে দেখে ওখানে আকাশ এবং মোহনা আছে। তখন শুভ রেগে গিয়ে বলে, ওরা দুজনে এখানে আছে আর তোমরা এত বড় কিছু নিয়ে সমালোচনা করছো? তোমরা জানো না ওরা আমাদের ভালো চায় না, ওরা আমাদের ক্ষতি চায়? ওরাই তো আমাদেরকে আমেরিকা থেকে তাড়িয়েছে, আবার ওদের সামনে এত বড় আলোচনা করছো, কেন করছো? তখন ওর শ্বশুরমশাই বলে, শুভ, তোকে একটা কথা বলা হয়নি। আমি যখন কোনো উকিল পাচ্ছিলাম না, তখন এই আকাশ সেনই আমাদেরকে সাপোর্ট করেছি। ওই আমাকে বলেছিল একটা ভালো উকিল আছে, দিয়ে এই সেনের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করে দিয়েছে। তখন মোহনা বলে, তুমি চুপ করো, তোমার সব কথা যে শুনতে হবে তা না, তোমার এই ফালতু আওয়াজগুলো বন্ধ করো তো, এসব বলে। আরও বলে, দেখো শুভ, এ প্রথমবার তোমার আর আমার সব কিছু একসাথে করতে চলেছি। তুমিও চাও যে আদি বাড়ি ফিরে আসুক, আর আমিও চাই মুক্ত হয়ে বাড়ি ফিরে আসুক। তাই তোমাকে আমাদের কথা মেনে নিতেই হবে, তাই তোমাকে সব কিছু সহ্য করতে হবে, এসব বলে। তখন শুভ বলে যে, না, তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা ফালতু, এসব বলে ওখান থেকে চলে যায়। তখন শ্বশুরমশাই শুভকে গিয়ে বোঝায় আর বলে, শুভ দেখ, আমি বড্ড বড় একটা ভুল করে ফেলেছি, আমি মানছি যে আকাশ আমাদের অত বড় সূত্র, অত বড় সহযোগিতা নিয়েছি, কিন্তু বিশ্বাস কর, আমার বড় ছেলে জেলে আছে, এটা আমার মাথা থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই মনে হচ্ছিল যে আমাদের সহযোগিতা করবে তার কাছেই আমরা সহযোগিতা নিব। আমি বড্ড বড় ভুল করেছি, তোর কাছে হাত জোড় করে বলছি, তুই এমন কিছু করিস না যাতে আদির বিপদটা আরও বাড়ুক, তুই আমার কথাটা শোন প্লিজ, এসব বলে ওর কাছে কাকুমিনতি করে। তখন শুভ বলে, ঠিক আছে বাবা, তোমার কথাটা আমি মেনে নিলাম, আমার বোঝা ভুল হয়েছিল যে তুমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা করেছো, এসব বলতে থাকে। তখন আদির বাবা বলে, হিয়ারিংয়ের সময় হয়ে গেছে, তাহলে চল কোর্টের ভিতরে আমরা যাই, কি হচ্ছে দেখতে হবে। তখন শুভ বলে, হ্যাঁ চলো। তাই বলে। তখন আদির বাবা ওখান থেকে চলে গেলে শুভ ওখানে দাঁড়িয়ে যায় আর মনে মনে বলে, বাবা তুমি যতই ভাবো না কেন, আমি কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আকাশ সেন এমনি এমনি আমাদেরকে সাহায্য করছে, এটা হতেই পারে না, হয়তো কোনো কিছুই এর মধ্যে ঘাপতালে আছে, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে আকাশ সেন উকিলকে বলছে, উকিলবাবু, আপনাকে এতগুলো টাকা দিয়েছি কেন, কিসের জন্য? আমি চাই আদি যেন জেলে পচে মরুক, এসব বলতে থাকে। তখন উকিল সাহেব বলে, আমি তো বলেছি ওকে কিছুতেই ছাড়তে পারবে না, আমি সেই দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। কোনো উকিল চাহে যে নিজের কেসটা হারুক? তা তবু আমি টাকার জন্য এই কেসটা হারতে চেয়েছি, আপনি এইসবগুলো আমাকে কেন বলছেন? তখন বলছে, ঠিক আছে, আপনি যেটা করছেন সেটা ঠিক মতো করেন, আর যদি না করতে পারেন তাহলে বুঝতে পারবেন, এসব বলতে থাকে। শুভ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো ভেবেই যায় যে আমি কি করব। তাই
তবুও বলে ঠিক আছে। তখন আগাম পর্বে দেখা যায় যে আদিকে জাতামাতা করে বলেছে আর একটা পুলিশে বিশাল মেরেছে। তখন শুভকে বলছে, আদি তোমার কী অবস্থা হয়েছে? সব গলায় দেখে মারের দাগ। তখন বলে কে এসব করেছে? তখন একটা পুলিশ আসে। তখন আপনি তো, হ্যাঁ আপনাকে কখনো ভুলতে পারি, আপনি যে বড় সূত্র, এসব বলতে থাকে। তখন শুভকে আদি ডেকে বলে, শুভ একমাত্র তুমি পারো আমাকে এখান থেকে ছাড় করে নিয়ে যেতে, তোমাকে ছাড়া আমি কাউকে এখন বিশ্বাস করতে পারছি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। এসব বলে আর পুলিশরা আদিকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়।